আসসালামু আলাইকুম সবাইকে। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে না তোমাদের ভয়ভীতির কোনো শেষ নেই। তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাচ্ছ চেঞ্জিং সেন্টেন্সের উপর বোর্ড প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তোমাদের অনুরোধে আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো, অল বোর্ডস অফ 2019 অর্থাৎ 2019 সালে আসা সকল বোর্ডের সমাধান নিয়ে এই ক্লাসটি সাজিয়েছি। মাত্র 1 ঘন্টায় তুমি কিন্তু 2019 সালের সকল বোর্ড প্রশ্নের সমাধান এই ক্লাসটিতে পেয়ে যাচ্ছ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্লাসে আমি একটাও এক্সট্রা কথা বলিনি, ব্যাখ্যা ছাড়া প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাখ্যা এখানে যুক্ত করেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে তোমরা যাতে এই টপিকটির ভীতি দূর করতে পারো। তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে ক্লাসটি করছো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। সে বা তিনি ইসলাম ধর্মের একজন অন্যতম শ্রেষ্ঠ সাধক ছিলেন। এটাকে আমাদের পজিটিভ করতে হবে। এখন এটা রয়েছে কিসে? সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে থাকা বাক্যকে যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যে ওয়ান অফ দা থাকে তার পরিবর্তে আমাদের ভেরি ফিউ লিখতে হয়। এখানে দেখো তো, ওয়ান অফ দা, এর পরিবর্তে আমরা কি লিখব? ভেরি ফিউ। আর যে পরিবর্তনগুলো আসবে দেখো, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভেরি ফিউ দ্বারা প্লুরাল ভার্ব বা প্লুরাল নাম্বার প্রকাশ পায়, অক্সিলারি ভার্ব ও প্লুরাল হয়। ভেরি ফিউ যে শব্দটা এর পরবর্তীতে প্লুরাল নাম্বার থাকে অর্থাৎ প্লুরাল বহু বচন, সেজন্য আমাদের অক্সিলারি ভার্বও কি হয়? প্লুরাল হয়। এখানে সেন্টেন্সটিতে ফার্স্ট টেন্সে থাকায় প্লুরাল অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার বসানো হয়েছে। তো দেখো এখানে রয়েছে ওয়াজ, তো ওয়াজের পরিবর্তে আমরা বসাবো ওয়ার। তাহলে এর যে অ্যান্সারটা হবে দেখো তো এমন কিনা। ভেরি ফিউ, দেখো এখানে অন অফ দা ছিল, অন অফ দার কারণে কি আসছে? ভেরি ফিউ। তারপরে সেন্টস অফ ইসলাম সেটুকু আমরা লিখেছি, দেখো এই যে প্লুরাল নাম্বার হিসেবে আমরা লিখেছি সেন্টস অফ ইসলাম, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম। এতটুকু অংশ সাবজেক্ট হিসেবে বসেছে। দেখো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, এখন এখানে ওয়ার। কেন ওয়ার? কারণ দেখো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম এটা হচ্ছে প্লুরাল, সেজন্য আমাদের অক্সিলারি ভার্ব প্লুরাল বসবে। এখানে রয়েছে ওয়াজ, তো ওয়াজের প্লুরালটা কি? ওয়ার, সেজন্য এখানে ওয়ার বসেছে। তারপরে আমরা জানি পজিটিভে আমাদের এস নিয়ে আসতে হয়, তাহলে এস গ্রেট, এস এখানে সাবজেক্ট হি। টোটাল বাক্যটি ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার এস গ্রেট এস হি। এখানে পরিবর্তনগুলো এসেছে ওয়ান অফ দার পরিবর্তে ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরবর্তীতে প্লুরাল নাম্বার, সেজন্য ভার্ব হবে প্লুরাল। প্লুরাল ভার্ব হিসেবে এখানে ওয়ার। তারপরে আমাদের এস গ্রেট এস হি, দেখো এখানে গ্রেটেস্ট, তো গ্রেটেস্ট হবে কি? গ্রেট। আর আমরা জানি পজিটিভ বাক্যে আমাদের এস দিয়ে লিখতে হয়, তাহলে এস গ্রেট এস হি। টোটাল অ্যান্সারটি হচ্ছে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার এস গ্রেট এস হি। বি নম্বর প্রশ্নটি দেখো, এট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। বাংলা অর্থটা কি? সেই সময় তার মা তার কাছে 1 গ্লাস পানি চাইলেন। দেখো হিজ মাদার আস্কড, তার মা চাইলেন, তার মা চাইলেন, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে, এটা অ্যাক্টিভ। এখন আমাদের করতে হবে প্যাসিভ। প্যাসিভ করতে গেলে আমাদের এই নিয়মগুলো জানা লাগবে। মনে হচ্ছে অনেক কথা, অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন না। তোমরা আমার সাথে দেখো, এখানে অ্যাট দ্যাট টাইম সময় বোঝানো হয়েছে এবং ফর এ গ্লাস অফ ওয়াটার হলো সেন্টেন্সের অতিরিক্ত অংশ, তাই এগুলো পরিবর্তন হবে না বা অপরিবর্তিত থাকবে। দেখো অ্যাট দ্যাট টাইম যা থাকবে তাই থাকবে। দেখো ফর এ গ্লাস অফ ওয়াটার এটাও একই থাকবে, শুধু পরিবর্তন হবে হিজ মাদার আস্কড হিম, এতটুকু অংশ পরিবর্তন করতে হবে, বাকি সব একই থাকবে।
দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর রূপান্তরের নিয়ম অনুযায়ী অবজেক্ট হিম সে কি হবে, সাবজেক্ট হিসেবে হি হিসেবে বসবে। অবজেক্ট যে এখানে রয়েছে হিম, আস্কড হিম, হিম হচ্ছে অবজেক্ট, এই হিম এর সাবজেক্টটা কি হবে, হি, সেজন্য আমরা প্রথমে বসাবো হি। সেন্টেন্সের পাস্ট ইনডিফিনাইট হয় অক্সিলারি ভার্ব কি বসবে, ওয়াজ। আমরা জানি পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট ওয়াজ ওয়ার ভি থ্রি এক্সটেনশন। তাহলে দেখো আমাদের সাবজেক্টের পরে আমাদের পাস্ট টেন্স, সেজন্য ওয়াজ নিয়ে আসতে হবে। তারপরে ভি থ্রি অর্থাৎ আস্কড এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আস্কড অতিরিক্ত অংশ, তারপরে বাই, তারপরে দেখো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে হিজ মাদারকে অবজেক্ট হিসেবে বসানো হবে বা বসাতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, এট দ্যাট টাইম যা ছিল তাই, কোনো পরিবর্তন নেই। হি ওয়াজ আস্কড, এখানে হিম ছিল অবজেক্ট, হয়ে যাবে সাবজেক্ট, তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হি, সেজন্য হি। পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ, সেজন্য ওয়াজ ওয়ার ভি থ্রি। তাহলে দেখো যেহেতু আস্কড পাস্টে, সেজন্য আমরা হির পরে দিয়েছি ওয়াজ। তারপরে আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ আস্কড, হি ওয়াজ আস্কড। এখন এখান থেকে কপি করা, দেখো ফর এ গ্লাস অফ ওয়াটার, ফর এ গ্লাস অফ ওয়াটার, তারপরে আমাদের বাই নিয়ে আসতে হয়, দেখো বাই, তো এখানে বাই, তারপরে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, তো সাবজেক্ট ছিল হিজ মাদার, তো এখানে কি হয়ে যাবে অবজেক্ট হিসেবে বাই হিজ মাদার, সেটা কিন্তু অবজেক্ট হয়েছে। টোটাল অ্যান্সারটি এট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। এখানে যদি আমি আরেকবার বলি, এট দ্যাট টাইম কোনো পরিবর্তন নেই, ফর এ গ্লাস অফ ওয়াটার কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হবে হিজ মাদার আস্কড হিম, এতটুকু অংশ। এখন দেখো হিম হচ্ছে অবজেক্ট, তাকে আমরা সাবজেক্ট বানাবো হি, এখানে রয়েছে আস্কড ভি টু, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ যাবে ওয়াজ ওয়ার ভি থ্রি, সেজন্য এখানে ওয়াজ আর এর ভি থ্রি আস্কড, তাহলে হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, তারপরে প্যাসিভে বাই আসে, বাই সাবজেক্ট কি হিজ মাদার, সেজন্য হিজ মাদার। টোটাল বাক্যটি এট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। There was no drinking water in the house, so he went out to fetch it. ঘরে খাবার পানি ছিল না, তাই তিনি এটি আনতে বাইরে গেলেন। এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স, এটা কিন্তু সো অর্থাৎ এটা কিন্তু কম্পাউন্ডে রয়েছে, আমাদের করতে হবে কমপ্লেক্স, কমপ্লেক্স আমাদের নিয়ে আসতে হবে। এখন দেখো কম্পাউন্ড সেন্টেন্সটির প্রথম অংশ কারণ এবং দ্বিতীয় অংশ ফলাফল প্রকাশ করেছে, কেমন ভাবে দেখো, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানি ছিল না, এ একটা কারণ যে বাড়িতে পানি নেই, এর ফলাফলটা কি, সো হি ওয়েন্ট আউট টু ফিচ ইট, সে বাইরে গিয়েছিল এটি আনতে। তাহলে প্রথম কারণ বাড়িতে পানি ছিল না, দ্বিতীয় কারণ সে বাইরে এটা আনতে গিয়েছে। এখন তাই বাক্যটিকে কমপ্লেক্স এ রূপান্তর করতে কারণ প্রকাশক কনজাংশন অ্যাজ অথবা সিন্স আমাদের বসাতে হবে। কারণ প্রকাশক প্রথম বাক্য, ফলাফল প্রকাশক বাক্য, এই গঠনটি অনুসরণ করা হয়েছে। তাহলে দেখো তো কেমন হবে, এখানে আমরা বলতে পারি অ্যাজ অথবা সিন্স যে কোনো একটি বসাতে পারবে। দেখো যেহেতু, অ্যাজ অথবা সিন্স যেহেতু, যেহেতু এখন আমরা টোটালটা কপি করব, শুধু এই শোটা উঠে যাবে। তাহলে দেখো সিন্স যেহেতু দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, যেহেতু বাড়িতে কোনো পানি ছিল না, দেখো এই শো তোমাকে তুলে দিতে হবে, দিয়ে এখানে যেটা রয়েছে সেটি, হি ওয়েন্ট আউট টু ফেন্স ইট। তাহলে এখানে মূলত কি হচ্ছে, অ্যাজ অথবা সিন্স নিয়ে আসতে হবে, সো তুলে দিতে হবে, বাকি বাক্যগুলো একই থাকবে। সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস হি ওয়েন্ট আউট টু ফ্যাচ ইট। হোয়েন হি কেম ব্যাক, যখন সে এসেছিল, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে দেখছিল তার মা ঘুমাচ্ছে। কম্পাউন্ড করতে হবে, হোয়েন দ্বারা
বাক্যটি রয়েছে অর্থাৎ কমপ্লেক্সে রয়েছে, আমাদের করতে হবে কম্পাউন্ড। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটি দ্বারা আগে এবং পরে দুটি কাজ বা ঘটনা সংঘটিত হয়েছে। কেমন? সে ফিরে আসলো একটি কাজ, তার মা ঘুমাচ্ছিল আরেকটি কাজ, অর্থাৎ দুইটা কাজ এখানে বোঝাচ্ছে কমপ্লেক্স বাক্যটি দ্বারা। তাই সেন্টেন্সটিকে কম্পাউন্ডে রূপান্তর করতে হোয়েন উঠিয়ে দিয়ে আমাদের কি করতে হবে? আগের কাজ লিখতে হবে এন্ড পরের কাজ লিখতে হবে। এই গঠনটা আমাদের অনুসরণ করতে হবে। আমরা জানি কম্পাউন্ড মানে এন্ড, বাট, অর এগুলো নিয়ে আসতে হয়। তাহলে আমাদের হোয়েনটা উঠে যাবে। হি কেম ব্যাক, দেখো হি কেম ব্যাক এন্ড, এখানে আমাদের কম্পাউন্ড, সেজন্য আমাদের এন্ড নিয়ে আসতে হবে। আগের কাজ পরের কাজ, মাঝখানে এন্ড। হি কেম ব্যাক এন্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। হি কেম ব্যাক এটা হচ্ছে প্রথম কাজ, ফাউন্ড হিজ মাদার স্লিপিং দ্বিতীয় কাজ, মাঝখানে এন্ড। এখানে তুমি হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং এটা দিলেও হবে, কিন্তু যেহেতু প্রথমে হি সাবজেক্ট একবার রয়েছে সেজন্য আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, সেটাই সবচেয়ে ভালো। হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে ফিরে আসলো এবং দেখলো তার মা ঘুমাচ্ছে। হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, এটাকে আমাদের এক্সক্লামেটরি করতে হবে। তিনি তার মায়ের প্রতি মহান ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছিলেন। ব্যাখ্যাটা দেখো, উক্ত সেন্টেন্সটিতে গ্রেট এর পূর্বে আর্টিকেল এ রয়েছে, গ্রেট এর আগে আর্টিকেল এ রয়েছে, সেটা আমরা লিখেছি। হোয়াট আর্টিকেল এ, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, অন্যান্য, এই ফরম্যাটে যদি তুমি যাও এক্সক্লামেটরি হয়ে যাবে। তাহলে আমাদের এই ফরম্যাটটা অনুসরণ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু হবে এবং আর্টিকেল না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। কিসের ক্ষেত্রে? এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের এখানে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি হোয়াট এ, এখান থেকে আমরা শুরু করব। হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট, হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার, বিস্ময়সূচক চিহ্ন আমাদের দিতে হবে। তাহলে দেখো হোয়াট এ গ্রেডের কারণে আমরা বসাচ্ছি হোয়াট এ। তাহলে দেখো হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। এতটুকু আশা করি ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়েছি। যদি 2019 সালের সকল বোর্ড প্রশ্নের এই প্লে লিস্টটি তোমরা শেষ করতে পারো, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের যাদের ভয়ভীতি রয়েছে আর সেটি থাকবে না, এবং পরীক্ষায় এতে যে 5 নম্বর রয়েছে তোমরা নির্দ্বিধায় সেই 5 নম্বর অর্জন করতে পারবে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, টেল মি ইয়োর এজ, আমাকে তোমার বয়স বলো, এটা রয়েছে সিম্পল সেন্টেন্সে। আমাদের এটাকে কমপ্লেক্স করতে হবে বা জটিল বাক্য করতে হবে। এখানে যে ব্যাখ্যাটা দেখো, সাধারণত যখন কোনো রুলস এ না পড়ে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তরের সময় রিলেটিভ প্রোনাউন বসানো হয়। আমি যদি তোমাদের সহজ করে বলি, এখানে ট্র্যাডিশনাল কোনো রুল আসেনি, তখন আমাদের কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন নিয়ে এসে কমপ্লেক্স করতে হবে। এখানে এই কথাটাই লেখা রয়েছে। তাহলে দেখো, টেল মি ইয়োর এজ, তোমার বয়স আমাকে বলো। আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি টেল মি হোয়াট ইয়োর এজ ইজ, আমাকে বলো তোমার বয়স কত। দেখো টেল মি হোয়াট, এই হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইয়োর এজ ইজ, আমাকে বলো যে তোমার বয়স কত হয়। রিলেটিভ প্রোনাউন নিয়ে এসে আমরা এটা কমপ্লেক্স করেছি।
সাম পোয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, এটাকে আমাদের সুপারলেটিভ করতে হবে। এটা কিন্তু পজিটিভে রয়েছে। কিছু কবি অন্তত টেনিসনের মতো বিশিষ্ট। দেখো ব্যাখ্যা, প্রদত্ত সেন্টেন্সটিতে বলা হয়েছে কিছু কবি অন্তত টেনিসনের মতো মহৎ, অর্থাৎ টেনিসন সবচেয়ে মহৎ নয়। তাই বলা যায় টেনিস সকল কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয়। এটাকে ইংরেজি অনুবাদ করলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো, টেনিসন সকল কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয়, এতটুকুর ইংরেজি আমরা বলতে পারি টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস। এখানে দেখো সাম পোয়েটস রয়েছে, সেজন্য এখানে হবে অফ অল পোয়েটস। টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস। হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, মাঠ হারিয়ে গেলে কি? এটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। দেখো, লক্ষ্য করো প্রদত্ত সেন্টেন্সটিতে প্যাসিভ ভয়েসে রয়েছে এবং সাবজেক্ট নেই। প্যাসিভ ভয়েস বলতে দেখো বি যোগ ভি 3, সেজন্য এটা প্যাসিভ। এখন এখানে কোনো সাবজেক্ট নেই, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। অবশ্যই সাবজেক্ট লাগবে। সেন্টেন্সটিতে বলা হয়েছে মাঠ হারিয়ে গেলে কি, অর্থাৎ মাঠটি হারিয়ে গেলে কোনো যায় আসে না। তাই অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তর করতে প্রথমে হট তুলে দিয়ে, প্রথমে আমাদের এই হটকে তুলে দিতে হবে। হটের জায়গায় আমাদের লিখতে হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার। হোয়াট এর পরবর্তী অংশ বসানো হয়েছে, অর্থাৎ এর পরে আমরা কপি করে বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার, তারপরে এখান থেকে আমরা কপি করে বসাবো। দেখো, এই হটের পরিবর্তে ইট ডাজ নট ম্যাটার, এখান থেকে আমরা কপি করে বসাবো। দো দ্য ফিল্ড ইজ লস্ট, তাহলে টোটাল বাক্যটি হচ্ছে ইট ডাজ নট ম্যাটার দো দ্য ফিল্ড ইজ লস্ট। ডি নাম্বার, মাই ওয়াচ ওয়াজ লস্ট, এটা রয়েছে প্যাসিভে, আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে। আমার ঘড়িটি হারিয়ে গিয়েছিল। ব্যাখ্যাটা দেখো, একটি বিষয় লক্ষ্য করো, প্যাসিভ সেন্টেন্সটিতে বাই প্লাস অবজেক্ট নেই। এখানে থাকা উচিত ছিল কেমন, মাই ওয়াচ ওয়াজ লস্ট বাই মি, এমন থাকা উচিত ছিল। কিন্তু প্যাসিভ হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সে বাই প্লাস অবজেক্ট নেই, তাই এখানে অবজেক্ট মি ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা অবজেক্ট ধরে নিব, অর্থাৎ বাই মি, এমনভাবে আমরা অবজেক্ট ধরে নিব। প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরের নিয়ম অনুযায়ী অবজেক্ট মি এর সাবজেক্ট আই, তাহলে আমরা শুরু করব আই দিয়ে। অক্সিলারি ভার্ব ওয়াজ উঠিয়ে দিতে হবে। অক্সিলারি ভার্ব এখানে যে ওয়াজ রয়েছে সেটা উঠে যাবে। ভার্ব এর পাস্ট ফর্ম বসবে। সাবজেক্ট মাই ওয়াজ এর অবজেক্ট মাই ওয়াজ বসাতে হবে। দেখো তাহলে পরিবর্তনগুলো, এখানে আই, এখানে যে বাই মি ধরে নিয়েছিলাম, অবজেক্ট মি, মি সাবজেক্টিভ ফর্ম আই, সেজন্য এখানে আই। এখানে ওয়াজ উঠে যাবে, উঠে গিয়ে এই যে ভার্বটা রয়েছে তার ভিটু বসবে। তাহলে আই লস্ট, তারপরে দেখো অবজেক্ট, দেখো সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে মাই ওয়াচ। আই লস্ট মাই ওয়াচ, সাবজেক্ট এখানে অবজেক্ট হয়েছে। একদম শেষ নাম্বার দেখো, হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে,
হি ওয়াজ গিলটি, সে অপরাধী ছিল। এই বাক্যটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্স এ একটি সাবজেক্ট, একটি মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে। এখানে কনফেসড ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট। এখানে দেখো হি ওয়াজ, ওয়াজও একটা ফাইনাইট ভার্ব। তো এখানে দুইটা ভার্ব রয়েছে, দুইটা সাবজেক্ট রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব। এখন দেখো সিম্পল সেন্টেন্স এ রূপান্তর করতে রিলেটিভ প্রোনাউন দ্যাট উঠিয়ে দিতে হবে। এখানে যে দ্যাট রিলেটিভ প্রোনাউন রয়েছে সেটাকে আমাদের তুলে দিতে হবে। যেহেতু সাবজেক্ট হি এবং ভার্ব কনফেসড আগেই রয়েছে, তাই হি ওয়াজ রাখা যাবে না। অর্থাৎ প্রথমে হি কনফেসড এটা রয়েছে, সেজন্য হি ওয়াজ এটা রাখা যাবে না। সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে কিন্তু এখানে দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, সেজন্য আমাদের শেষেরটা তুলে দিতে হবে। তাই সেন্টেন্সকে অর্থবোধক করতে হি কনফেসড এর পরে হিজ গিলটি বসানো হয়েছে। তাহলে অ্যান্সারটা দেখো, হি কনফেসড হিজ গিলটি, সে তার দোষ স্বীকার করেছিল। দেখো হি কনফেসড, হি হচ্ছে সাবজেক্ট, কনফেসড হচ্ছে ভার্ব, তাহলে একটি সাবজেক্ট একটি ভার্ব এবং এক্সটেনশন হিজ গিলটি। তাহলে এটাই কিন্তু সিম্পল সেন্টেন্স। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, এর সিম্পলটা কি হবে? হি কনফেসড হিজ গিলটি, সে তার দোষ স্বীকার করেছিল। ডাউরি হাম্পার্স দ্য পিচ অফ দ্য সোসাইটি, অর্থাৎ যৌতুক সমাজের শান্তিকে বাধাগ্রস্ত করে। মেক ইট প্যাসিভ, এটা রয়েছে অ্যাক্টিভে, আমাদের করতে হবে প্যাসিভ। ডাউরি হাম্পার্স, এই হাম্পার্স হচ্ছে ভার্ব, ডাউরি হচ্ছে সাবজেক্ট, আর এর অবজেক্ট হিসেবে রয়েছে দ্য পিস অফ দ্য সোসাইটি, এতটুকু হচ্ছে অবজেক্ট। এখন আমাদের রুল বা নিয়ম যেটি অ্যাপ্লাই করা হয়েছে এখানে সেটি দেখো। প্রদত্ত অ্যাক্টিভ সেন্টেন্সটিতে সাবজেক্ট ডাউরি এবং মূল ভার্ব হাম্পার্স এবং অবজেক্ট দ্য পিস অফ দ্য সোসাইটি রয়েছে। অর্থাৎ সেন্টেন্সটিকে আমরা তিনটা পার্টে ভাগ করেছি, সাবজেক্ট, ভার্ব, টোটালটা অবজেক্ট। এখন প্যাসিভে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবজেক্টটিকে সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট রয়েছে দ্য পিস অফ দ্য সোসাইটি, এটাকে আমাদের সাবজেক্টের অবস্থানে আনতে হবে। তাহলে দেখো সাবজেক্ট দ্য পিস অফ দ্য সোসাইটি, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে দ্য পিস অফ দ্য সোসাইটি যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমাদের ইজ নিতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইজ নিব। তারপরে দেখো ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে হাম্পার যেটা রয়েছে ভি ওয়ান বা ভার্বের বেস ফর্মে, সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3-তে নিতে হবে। তারপরে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপরে সাবজেক্টটিকে অবজেক্ট অর্থাৎ ডাউরি, এই গঠনটি অনুসরণ করা হয়েছে। তাহলে দেখো হাম্পার্স এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে যে অবজেক্টটা রয়েছে সেটা প্রথমে সাবজেক্টের অবস্থানে আসবে। তাহলে দ্য পিস অফ দ্য সোসাইটি, দ্য পিস অফ দ্য সোসাইটি এতটুকু অংশ এখন সাবজেক্টের অবস্থানে। আমরা এই সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব ইজ দিয়েছি। তারপরে দেখো হাম্পার এটা রয়েছে ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম, এখন আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। দেখো হ্যাম্পার্ড, ইজ হ্যাম্পার্ড, প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, এম ইজ আর ভি3। তারপরে প্যাসিভের দেখো বাই, বাইয়ের পরে আমাদের সাবজেক্টটা বসবে, সাবজেক্ট কি? ডাউরি, সেজন্য এখানে ডাউরি। টোটাল বাক্যটি হচ্ছে দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি। বি নাম্বারটা দেখো, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপড সুন, অন্ধকার যুগের পৈশাচিক অবস্থা শীঘ্রই অবসান হতে হবে। এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, এটা রয়েছে প্যাসিভ। কিভাবে বুঝবো? দেখো
মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি। মডেল অক্সিলারির দুইটা স্ট্রাকচার, মডেল অক্সিলারির অ্যাক্টিভ, মডেল অক্সিলারির প্যাসিভ। মডেল অক্সিলারির অ্যাক্টিভের গঠন মডেল অক্সিলারি যোগ ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম। মডেল অক্সিলারির প্যাসিভ মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি। এখানে মাস্ট একটা মডেল অক্সিলারি, এরপরে বি যোগ ভি থ্রি, অর্থাৎ এটা প্যাসিভ সেন্টেন্স। এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। ব্যাখ্যাটা দেখো, যৌতুক বন্ধে যেহেতু সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, তাই এখানে অ্যাক্টিভ ভয়েস এর রূপান্তরের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে অবশ্যই 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 আমাদের দ্য গভর্নমেন্ট এই সাবজেক্টটিকে আনতে হবে। তাহলে দেখো, দ্য গভর্নমেন্ট মাস্ট, এখানে যে অক্সিলারি ভার্ব রয়েছে বা মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব মাস্ট, সেটা বি উঠে যাবে, এই বি উঠে যাবে এবং পরবর্তী ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ বিয়ন বসবে। দেখো, বি উঠে যাবে, ভার্বের বেস ফর্ম স্টপ, এবং অবজেক্ট হিসেবে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন বসানো হয়েছে। তাহলে এখানে মূলত দেখো, আমাদের কাজ ছিল সাবজেক্ট নিয়ে আসা, যেহেতু সরকারই এটা পারবে সেজন্য দ্য গভর্নমেন্ট, তারপরে আমাদের মডেল অক্সিলারি মাস্ট, এরপরে ভিয়ন মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন। দিস ইজ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। মেক ইট পজিটিভ, এটাকে আমাদের পজিটিভ করতে হবে। প্রদত্ত সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য থাকায়, এখানে দেখো অন অফ দ্য রয়েছে, এই অন অফ দ্য থাকায় পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের সময় ভেরি ফিউ। তাহলে এই অন অফ দ্য থাকার কারণে আমাদের ভেরি ফিউ এটা লিখতে হবে। বাকি অংশ দেখো, প্রবলেমস অফ বাংলাদেশ, এখানে দেখো প্রবলেমস অফ বাংলাদেশ, এটি ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। টেন্স অনুযায়ী প্লুরাল বিভার, ভেরি ফিউ এর পরবর্তী ভার্বটা প্লুরাল হয়, সেজন্য এখানে আমাদের আর বসাতে হবে। ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস। তাহলে দেখো, আমাদের যে পজিটিভটি হচ্ছে সেটি হচ্ছে অন অফ দা, এর কারণে ভেরি ফিউ। বাকি অংশটা কি, প্রবলেমস অফ বাংলাদেশ, প্রবলেমস অফ বাংলাদেশ। এখানে দেখো ভেরি ফিউ, যেহেতু ভেরি ফিউ প্রবলেমস, সেজন্য এখানে আর অক্সিলারি ভার্ব বা বিভার আর, ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর। এখন পজিটিভে কি হয়, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে দেখো অ্যাজ মেজর অ্যাজ সাবজেক্ট দিস। টোটাল বাক্যটি ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ আর অ্যাজ মেজর অ্যাজ দিস। দ্য ডাউরি সিকার্স আর ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। মেক ইট সিম্পল। যৌতুক অন্বেষণকারীরা খুব লোভী ও কনের বাবার থেকে টাকা দাবি করে। এটাকে আমাদের কি করতে হবে, সিম্পল। এটা কিসে রয়েছে, এটা দেখো অ্যান্ড, অর্থাৎ কম্পাউন্ডে রয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমাদের সিম্পল সেন্টেন্সে করতে হবে। সিম্পল সেন্টেন্স মানে কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখানে দেখো, সেন্টেন্স এর একটি অংশ দ্বারা কারণ, কারণটা কি, সে দেখো যৌতুক অন্বেষণকারীরা লোভী, এই লোভী থাকার কারণে কি হয়, কনের বাবার কাছে টাকা দাবি করে। দুইটা অবস্থা, একটা টাকা দাবি করছে আর একটা হচ্ছে লোভী, এবং অন্য অংশ ফলাফল প্রকাশ পেলে। সিম্পল সেন্টেন্স এ বিকজ অফ আমাদের শুরু করতে হবে, বিকজ অফ। এরপরে পজিটিভ কেস বা পসেসিভ কেস যদি না থাকে, তাহলে আমাদের বিভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ বিং, বিকজ অফ বিং, এবং বাকি সব ঠিক থাকে, ফলাফল প্রকাশক ক্লজটি বসে। তাহলে দেখো, এখানে আমরা বলতে পারি বিকজ অফ বিং, এতটুকু অংশের কারণে আমাদের লিখতে হবে বিকজ অফ বিং ভেরি গ্রিডি, অর্থাৎ খুবই লোভী থাকার কারণে
এখন আমরা শেষ পর্যন্ত লিখবো, দেখো দ্য ডাউরি সিকার্স অর্থাৎ যৌতুক অন্বেষণকারীরা ডিমান্ড, ওখান থেকে ডিমান্ড মানি ফ্রম দ্য ব্রাইডস ফাদার, অর্থাৎ যারা যৌতুক অন্বেষণকারী তারা কনের বাবার কাছ থেকে টাকা দাবি করে। একসাথে যদি বলি, বিকজ অফ বিং ভেরি গ্রিডি দ্য ডাউরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম দ্য ব্রাইডস ফাদার। হোয়াট অ্যান আনওয়ার্থি ক্রাইম দ্য ডাউরি ইজ, মেক ইট অ্যাসার্টিভ। এটার বাংলা অর্থ যৌতুক কি অনুচিত অপরাধ। দেখো বিস্ময়সূচক চিহ্ন, যৌতুক কি অনুচিত অপরাধ। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে, চিহ্ন দেখেই আমরা বুঝতে পারছি। এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তরের সময় এখানে হোয়াট তুলে দিয়ে আমাদের দ্য ডাউরি, বিভার্ব ইজ এখানে এ অথবা এন। দেখো আনঅর্থি যেহেতু অ্যাডজেক্টিভ তাই তার পূর্বে কি বসে, ভেরি। তারপরে দেখো অ্যাডজেক্টিভ আনওয়ার্থি প্লাস এখানে নাউন ক্রাইম বসানো হয়েছে। দেখো একসাথে দেখলে ভালো বুঝবে। দেখো প্রথমে আমরা এই হোয়াটের কারণে দ্য ডাউরি, তারপরে আমাদের ভার্ব লাগবে সেজন্য ইজ। দ্য ডাউরি ইজ এ ভেরি আনঅর্থি ক্রাইম, তাহলে দেখো এ আনঅর্থি ক্রাইম, আর এখানে আমরা ভেরি নিয়ে এসেছি, তাহলে দেখো দ্য ডাউরি ইজ এ ভেরি আনঅর্থি ক্রাইম। এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বাক্য, দ্য ডাউরি ইজ এ ভেরি আনঅর্থি ক্রাইম। এ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সফলতা অর্জনে আমরা কঠোর পরিশ্রম করি। বাংলা অর্থটা দেখো, আমাদের জীবনে সাফল্য অর্জন করতে আমরা কঠোর পরিশ্রম করি। এই বাক্যটিকে আমাদের কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্য করতে হবে। এটা কিসে রয়েছে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে রয়েছে, এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। দেখো কমপ্লেক্স করার সময় আমরা এই নিয়মগুলো মানব। কি কি? মেইন ক্লজ, মেইন ক্লজটা কি, উই ওয়ার্ক হার্ড, এটা আমরা লিখব। তারপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা নিয়ে আসবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তাহলে সো দ্যাট। সো দ্যাট এর নিয়মে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে শিখেছিলাম সো দ্যাটের পরে সাবজেক্ট, ক্যান, কুড, মে, মাইট এগুলো আসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে এবং বাকি অংশ। তাহলে এইগুলো অনুসরণ করে আমরা অ্যান্সারটা লিখছি অর্থাৎ কমপ্লেক্সটি করছি। তাহলে দেখো উই ওয়ার্ক হার্ড এখানে যেমন রয়েছে আমরা ঠিক তেমনই লিখব, উই ওয়ার্ক হার্ড। তারপরে আমরা কি দিব, সো দ্যাট। তাহলে দেখো সো দ্যাট, কারণ সো দ্যাট নিয়ে আসা মানে বাক্যটি কমপ্লেক্স হয়ে যাবে। উই ওয়ার্ক হার্ড মেইন ক্লজ, তারপরে আমরা লিখব সো দ্যাট, তারপরে সাবজেক্ট ক্যান, তারপরে দেখো এখানে ভার্বের বেস ফর্ম উই সাবজেক্ট, এই যে উই সাবজেক্ট, তারপরে হচ্ছে ক্যান, তারপরে ভিয়ন কি অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ অর্থাৎ বাকি অংশ। তাহলে কি হচ্ছে, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। মেইন ক্লজ সো দ্যাট, সাবজেক্ট ক্যান, ভিয়ন বাকি অংশ, চারটা অংশ। দেখো মেইন ক্লজ সো দ্যাট, সাবজেক্ট ক্যান, ভিয়ন বাকি অংশ, সাকসেস ইন আওয়ার লাইফ। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এখন আমরা বি নাম্বার প্রশ্নটি দেখছি। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী না হয়ে শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়। এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, এটা রয়েছে নেগেটিভ অর্থাৎ না বোধক, না বোধক থেকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে দেখো যে নিয়মগুলো আমরা মানব, নেগেটিভ সেন্টেন্স এ অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে নট উঠিয়ে দিয়ে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এর বিপরীত ওয়ার্ড বসাতে হয়। এখানে অ্যাডজেক্টিভ একটা শব্দ রয়েছে পসিবল, যখন আমরা অ্যাফার্মেটিভ করব এই পসিবল এবং এই যে নট এই দুইটা
তুলে দিব, তুলে দিয়ে এই দুইটার সাথে যায় এমন একটি বিপরীত শব্দ আমরা বসাবো, তাহলে উত্তর হয়ে যাবে। এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হলো পসিবল, তাই নট উঠিয়ে দিয়ে পসিবল এর বিপরীত ওয়ার্ড ইম্পসিবল বসানো হয়েছে। তাহলে আমাদের কাজ শুধু এতটুকু, নট পসিবল এই শব্দটা তুলে দেয়া, তুলে দিয়ে আমাদের ইম্পসিবল শব্দটা বসাতে হবে। তাহলে এর অ্যান্সারটা কি হবে দেখো, পিস অ্যান্ড প্রসপারিটি আর, দেখো পিস আলাদা জিনিস, প্রসপারিটি আলাদা জিনিস, সেজন্য সাবজেক্ট প্লুরাল, সেজন্য আমরা আর দিয়েছি। আবার তোমরা যদি পিস অ্যান্ড প্রসপারিটিকে একটি বিষয় ধরতে চাও তাহলে এখানে ইজও দিতে পারো, দুইটাই সঠিক। তাহলে দেখো পিস অ্যান্ড প্রসপারিটি আর ইম্পসিবল, এখানে নট পসিবল, তার বিপরীতে আমরা দিলাম ইম্পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এক কথায় যদি বলতে চাই, নট উঠে যাবে, পসিবল এর বিপরীত শব্দ বসবে। দেখো নট উঠে গেছে এবং ইম্পসিবল শব্দটা বসেছে। আমরা সি নাম্বার প্রশ্নটি দেখছি, এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, যে ব্যক্তি অলস জীবনযাপন করে সে তার জীবনে দুঃখ যন্ত্রণা নিয়ে আসে। এখানে দেখো লিডস একটা ভার্ব, ব্রিংস একটা ভার্ব। এই বাক্যটিকে, এটা কিন্তু একটা কমপ্লেক্স বা জটিল বাক্য, এটাকে আমাদের সিম্পল বাক্যে রূপান্তর করতে হবে। আমরা এখানে এই যে তিনটা নিয়ম রয়েছে, এই তিনটা রুলসের মাধ্যমে এটা উত্তর করেছি। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভার্ব থেকে একটির সাথে আইএনজি যুক্ত করে, তাহলে প্রথম যে ভার্বটা রয়েছে লিড, এই লিডের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে সাবজেক্ট বাদে প্রথম ক্লজ এর বাকি অংশ। তাহলে লিডিং এই সাবজেক্ট বাদ, লিডিং অ্যান আইডল লাইফ, লিডিং অ্যান আইডল লাইফ, এতটুকু আমরা প্রথম রুল থেকে নিচ্ছি। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি এ ম্যান, তারপরে দেখো দ্বিতীয় ক্লজটি বসে, তাহলে এ ম্যান ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এখানেই কিন্তু শেষ, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মেইন ভার্ব থাকে। তাহলে দেখো প্রথম বাক্যের সাথে আমরা কি করেছি, আইএনজি যুক্ত করেছি, কারণ আমরা এটা কিসে কনভার্ট করছি, সিম্পল সেন্টেন্সে। লিডিং অ্যান আইডল লাইফ, লিডিং অ্যান আইডল লাইফ, এ ম্যান এই যে সাবজেক্ট এ ম্যান, দ্বিতীয় ক্লাসটি আমরা লিখে দিয়েছি, ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, লিডিং অ্যান আইডল লাইফ এ ম্যান ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এখানে সাবজেক্ট এ ম্যান ব্রিংস ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। এখানে লিডিং এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পল সেন্টেন্সে কিভাবে কনভার্ট করেছি। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি, সে কখনোই সমাজের মানুষকে সাহায্য করতে পারে না, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। এটা রয়েছে অ্যাক্টিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখানে তোমার কিন্তু একটু চেনা লাগবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। এখানে সাবজেক্ট দেখো হি, ভার্ব কি দেখো মেইন ভার্ব হচ্ছে হেল্প, এবং অবজেক্টটা কি দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, এই তিনটা নিয়ম আমরা দেখছি। অবজেক্ট দ্য পিপল অফ দ্য সোসাইটিকে সাবজেক্ট করে, অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটাকে সাবজেক্টের অবস্থানে নিয়ে আসা। তারপর ক্যান বি, এখানে রয়েছে দেখো ক্যান, তো মডাল অক্সিলারির প্যাসিভের গঠনটা কি আমরা জানি, মডাল অক্সিলারি যোগ বি যোগ ভি 3। তাহলে দেখো ক্যান, ক্যানের পরে আমাদের বি দিতে হবে, ক্যান বি। নেভার, এখানে দেখো হেল্প, এই যে ভার্বটা রয়েছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 সেটা হবে হেল্প। তাহলে দেখো ক্যান বি নেভার হেল্প, তারপরে আমাদের প্যাসিভে আসে বাই, তারপরে সাবজেক্ট হি, এর অবজেক্ট ফর্ম হবে হিম, এই যে হি তার অবজেক্ট ফর্মটা কি হবে হিম। তাহলে এই তিনটা রুল খাটিয়ে আমরা বলতে পারি, দেখো এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি দ্য পিপল অফ দ্য সোসাইটি। তারপরে দেখো ক্যান নেভার বি হেল্প,
ক্যান নেভার বি হেল্প। দেখো এখানে ক্যান, নেভার, তারপরে বি হেল্প, তাহলে এটা মডেল অক্সিলারির প্যাসিভ। বাই হিম, এখানে হি রয়েছে, হয়ে যাবে হিম। ক্যান নেভার বি হেল্প বাই হিম। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্প বাই হিম। আমরা ই নাম্বার প্রশ্নটি দেখছি, এভরিবডি অ্যাভহরস হিম, প্রত্যেকে তাকে ঘৃণার চোখে দেখে। এটাকে আমাদের নেগেটিভ বাক্য করতে হবে। দেখো এভরিবডি এর বিপরীত শব্দ নোবডি, এভরিবডি রয়েছে, আমাদের কি দিতে হবে? নোবডি, দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ পায়। তাই নোবডি প্লাস ভার্ব অ্যাভহর এর বিপরীত লাভ। অ্যাভহর মানে ঘৃণা করা, লাভ মানে ভালোবাসা। দেখো অবজেক্ট বসিয়ে নেগেটিভ করা হয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো এভরিবডি অ্যাভহরস হিম, এটা হবে নোবডি লাভস হিম। নোবডি লাভস হিম, কেউই তাকে ভালোবাসে না, অর্থাৎ তাকে সবাই ঘৃণা করে, নেগেটিভ হয়ে গেল। নোবডি লাভস হিম। অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই ওয়াল, অর্থাৎ এটা একটা প্যাসিভ সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটিকে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। এখানে বাংলা অর্থটি একজন সৎ ব্যক্তি সকল কর্তৃক সর্বত্র সম্মানিত হন, অর্থাৎ এই বাক্যটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এম ইজ আর ভি3 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভে রয়েছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। এখন এখানে দেখো অল রয়েছে, তো অলের বিপরীতে এখানে দেখো অবজেক্ট হিসেবে অল রয়েছে, অলের বিপরীতে আমরা সাবজেক্ট নিব পিপল। দেখো সাবজেক্ট হিসেবে পিপল ধরে নেওয়া হয়েছে, এই ওয়াল মানে সবাই, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি ধরবো? পিপল। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ পিপল, দেখো পিপল নেওয়া 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব ইজ তুলে দেয়া। এখানে যে ইজ রয়েছে এম ইজ আর ভি3, এটাই তো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, আমাদের করতে হবে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করতে গেলে এই ইজকে আমাদের তুলে দিতে হবে। তারপরে দেখো ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অনার্ড, কারণ পিপল যখন সাবজেক্ট হবে তখন সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সেজন্য অনার বসবে। অবজেক্ট হিসাবে অ্যান অনেস্ট ম্যান। অ্যান অনেস্ট ম্যান কেন অবজেক্ট? কারণ দেখো এখানে কিন্তু অ্যান অনেস্ট ম্যান সাবজেক্টের অবস্থানে রয়েছে। আমরা জানি প্যাসিভের যখন সাবজেক্ট থাকে অবজেক্ট হিসেবে, সেজন্য এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে, তারপরে ভার্বের পরবর্তী অংশ বসাতে হবে। তাহলে এই কথাগুলো যদি আমি অ্যাপ্লাই করে আরেকবার তোমাকে বোঝাই, তুমি অবশ্যই বুঝতে পারবে। এখানে বাই ওয়াল, তো এই ওয়ালের বিপরীতে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি পিপল। পিপল যেহেতু প্লুরাল, আমাদের ভার্ব হবে প্লুরাল, সেজন্য এখানে এই ভার্বকে আমরা প্লুরাল অবস্থায় বসিয়েছি অনার, পিপল অনার। তারপরে আমাদের অবজেক্ট লাগবে। এখন অবজেক্ট প্যাসিভ সেন্টেন্সে কোথায় থাকে? সাবজেক্টের অবস্থানে। অ্যান অনেস্ট ম্যান, তো অ্যান অনেস্ট ম্যানকে আমরা অবজেক্ট হিসেবে বসিয়েছি। এখন ভার্বের পরে যে বাকি অংশটা রয়েছে এভরিহোয়ার, সেটা বসিয়েছি, অর্থাৎ এই কথাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করেছি। পিপল অনার অ্যান অনেস্ট ম্যান এভরিহোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, যেটার প্যাসিভটা স্যাররা আমাদের করে দিয়েছিল। অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের বি নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। এই বাক্যটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই বাক্যটির বাংলা অর্থটা কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। দেখো তিনি কেবল একজন শিক্ষক নন, একজন গায়কও। এখন আমরা যে নিয়মগুলো এখানে ফলো করব, দেখো কম্পাউন্ড সেন্টেন্স এ নট অনলি ডট ডট বাট অলসো থাকলে সিম্পল সেন্টেন্স এ রূপান্তর করতে বিসাইডস বিং, এটা আমাদের বসাতে হবে। বিসাইডস বিং, নট অনলি বাট অলসো এর জায়গায় আমাদের কি বসাতে হবে? বিসাইডস বিং, এটা মনে রাখো। নট অনলি ডট ডট বাট অলসো উঠে যায়, অর্থাৎ এই যে নট অনলি বাট অলসো এটা উঠে যাবে। প্রথম ওয়ার্ড অর্থাৎ এ টিচার, এটা বসবে। সাবজেক্ট নিয়ে আসবো হি, তারপরে দেখো বিভাগ নিয়ে আসতে হবে ইজ,
তারপরে দ্বিতীয় ওয়ার্ড এ সিঙ্গার বসে। তাহলে এখানে নট অনলি বাট অলসো উঠে যাবে আর সেন্টেন্সটা শুরু হবে বিসাইডস বিং। তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার। একজন শিক্ষক হওয়ার পাশাপাশি সে একজন গায়কও। বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ সেটাই কিন্তু সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো নট অনলি বাট অলসো এর জায়গায় বিসাইডস বিং এ টিচার, তারপরে কি হলো হি ইজ এ সিঙ্গার, অর্থাৎ সাবজেক্ট অক্সিলারি ভার্ব শেষের অংশটুকু এ সিঙ্গার। বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার। দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, যদিও আমরা খুবই দ্রুত ইমপ্রুভ করছি, উন্নতি করছি। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, দেশের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড মানে আমরা জানি অ্যান্ড বাট অর এগুলো নিয়ে আসতে হয়। তাহলে দেখো এখানে একটি অপরটির বিপরীতধর্মী ভাব প্রকাশ পেয়েছে, যে তারা উন্নতি করছে এবং পরবর্তীতে বলা আছে তাদের কঠোর পরিশ্রম করতে হবে, অর্থাৎ বিপরীত ভাব। আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাই কম্পাউন্ড এর রূপান্তরের ক্ষেত্রে দো উঠিয়ে দিয়ে প্রথম ক্লজ বাট বিপরীতধর্মী ক্লজ এমন ভাবে বসালেই কিন্তু আমাদের হবে, মাঝখানে শুধু বাট নিয়ে আসতে হবে। যদি বাট নিয়ে আসি তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে অ্যান্সারটা আমরা এমন ভাবে বলতে পারি উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, অর্থাৎ উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট, এখানে আমরা বসাবো বাট, কিন্তু উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, কিন্তু আমাদের দেশের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের কাজ শুধু এই দো তুলে দেয়া, দো তুলে দিয়ে প্রথম ক্লজ বাট দ্বিতীয় ক্লজ, এতটুকুতেই শেষ। দেখো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট প্রথম ক্লজ, বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি দ্বিতীয় ক্লজ, মাঝখানে শুধু বসেছে বাট। আশা করি তোমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তরটি বুঝতে পেরেছো। ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। তো দেখো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটাকে আমাদের সুপারলেটিভ করতে হবে। এখন সুপারলেটিভ করতে আমাদের এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। দেখো সাবজেক্ট বসাবো, আমরা অক্সিলারি ভার্ব বসাবো, অন অফ দা বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্মটা বসাবো, বাকি অংশ বসাবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো পাকিস্তান সাবজেক্ট, অক্সিলারি ভার্ব পাকিস্তান যেহেতু সিঙ্গুলার সেজন্য ইজ, তারপরে আমাদের অন অফ দা মোস্ট, তারপরে আমাদের অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম দেখো আনপ্রেডিক্টেবল, তারপরে বাকি অংশ দেখো ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড, এটাই কিন্তু এর সুপারলেটিভ ফর্ম। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সর্বশেষ অর্থাৎ ই নাম্বার যে প্রশ্নটা রয়েছে যশোর বোর্ডের, দেখো মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, আমার বন্ধু আমার কাছে এসেছিল সাহায্য নিতে আমাদের থেকে। দেখো এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ জটিল বাক্য করতে হবে। এটা রয়েছে একটা সিম্পল সেন্টেন্সে, আমাদের কমপ্লেক্স করতে হবে। এখন কমপ্লেক্স করতে গেলে আমাদের মেইন ক্লজ কি, মাই ফ্রেন্ড কেম টু মি, এটা হচ্ছে মেইন ক্লজ, যা আছে তাই থাকবে। দেখো তারপরে আমরা নিয়ে আসবো সো দ্যাট, তারপরে আমরা কি নিয়ে আসবো সো দ্যাট, কারণ এই বাক্যটাতে উদ্দেশ্য বোঝাচ্ছে সেজন্য আমাদের সো দ্যাট নিয়ে আসতে হবে। সো দ্যাট এর পরে আমরা জানি সাবজেক্ট ক্যান অথবা কুড, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে সেজন্য আমরা কুড নিয়ে আসবো। কুডের পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমাদের এখানে বেস ফর্মটাই আমরা বসাবো, তারপরে বাকি অংশ লিখে দিব। তাহলে এর কমপ্লেক্সটা হবে দেখো মাই ফ্রেন্ড কেম টু মি, আমরা মেইন ক্লাসটা লিখলাম মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট, এখানে দেখো যেহেতু কমপ্লেক্স সেজন্য কমপ্লেক্সের সো দ্যাটটা আমরা নিয়ে এসেছি। সো দ্যাট এখন সাবজেক্ট হি, এখন সাবজেক্ট কি হবে হি, সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপরে
আমাদের লিখতে হবে দেখো কুড, সাবজেক্টের হির পরে আমাদের লিখতে হবে কুড। দেখো এখানে যেহেতু কেম সেজন্য এখানে আমরা লিখেছি কুড, অর্থাৎ এইদিকে সো দ্যাটের আগে পাস্ট টেন্স, পরে হবে সাবজেক্ট প্লাস কুড। তাহলে হি কুড গেট, এখান থেকে আমরা কপি করে বসাবো, গেট হেল্প ফ্রম আস। তাহলে দেখো মাই ফ্রেন্ড কেম টু মি সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। সো দ্যাট নিয়ে এসে বাক্যটাকে আমরা কমপ্লেক্স করেছি, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড, কেন? কারণ আগে তার পাস্ট টেন্স। এখানে ব্যাখ্যা রয়েছে, এখানে প্রশ্ন রয়েছে। টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। চা সবচেয়ে জনপ্রিয় পানীয়, এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে, অর্থাৎ তুলনা করতে হবে। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য না থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের সময় আমাদের কি কি করতে হবে? এই প্যাটার্নটা অনুসরণ করতে হবে। কি? সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি? টি। বিভার্ব, এখানে বিভার্ব ইজ, তাহলে টি ইজ। দেখো এখানে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফ্রম, অর্থাৎ মোর, টি ইজ মোর। পপুলার, তারপরে দেখো দেন এনি আদার, দেন এনি আদার বাকি অংশ ড্রিঙ্ক। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? দেখো অ্যান্সার হিসেবে আমরা এখানে লিখতে পারি টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক। এটা হচ্ছে কম্পারেটিভ। দেখো কম্পারেটিভ করার জন্য প্রথমে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট কি? টি। বিভার্ব ইজ, টি ইজ। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, তাহলে দেখো মোর পপুলার, তারপরে দেন এনি আদার, দেখো দেন এনি আদার, তারপরে বাকি অংশ ড্রিঙ্ক, ড্রিঙ্ক। তাহলে টোটাল বাক্যটি হচ্ছে টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক। টি হেল্পস আস টু রিমুভ আওয়ার ফ্যাটিক, চা আমাদের মেদ দূর করতে সাহায্য করে। এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে দেখো এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ করতে হবে। সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি, এই গঠনে আমরা যাব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ রূপান্তরের নিয়ম অনুযায়ী অবজেক্ট আস, এখানে আমি তোমাদের সেন্টেন্সটা পার্ট পার্ট করে দিচ্ছি। টি সাবজেক্ট, হেল্পস ভার্ব, আস অবজেক্ট, টু রিমুভ আওয়ার ফেটিক, এটা হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের নিয়ম অনুযায়ী অবজেক্ট আস এর সাবজেক্ট কি হবে? উই হবে, অর্থাৎ আমরা এই আসের পরিবর্তে আমরা বসাবো উই সাবজেক্ট হিসেবে। টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বিভার্ব আর, উই এর পরে আর বসে, তাহলে উই আর। মেইন ভার্ব হেল্পস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, তাহলে দেখো এই হেল্পস এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি কি হবে? হেল্পড। অতিরিক্ত অংশ টু রিমুভ আওয়ার ফেটিক বাই সাবজেক্ট টি এর অবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? দেখো টি সাবজেক্ট অবজেক্ট হিসেবে টি বসবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে? দেখো উই আর হেল্পড টু রিমুভ আওয়ার ফেটিক বাই টি। দেখো আস, এই আস অবজেক্টের অবস্থানে আমরা জানি প্যাসিভে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তো আসের পরিবর্তে আমরা উই সাবজেক্ট হিসাবে বসিয়েছি। এখন আমাদের বিভার্ব বসাতে হবে। দেখো উই যেহেতু প্লুরাল সেজন্য আমরা আর বসিয়েছি। হেল্প মেইন ভার্ব তার ভি থ্রি, উই আর হেল্প। বাকি অংশ দেখো এখানে টু রিমুভ আওয়ার ফেটিক, তারপরে প্যাসিভের বাই এবং সাবজেক্ট টি, সেই টি বসে যাবে। টোটাল বাক্যটি হচ্ছে উই আর হেল্প টু রিমুভ আওয়ার ফেটিক বাই টি। অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটির বাংলা অর্থ প্রায় সবাই চা উপভোগ করে। এর মাঝখানে কেউ কেউ আছে যে পছন্দ করে না, এই বাক্যটার মানে কিন্তু তাই। অলমোস্ট থাকায় বোঝা যাচ্ছে কিছু মানুষ চা পছন্দ করে না। তাহলে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, অর্থাৎ খুব কম মানুষ। হু, তারপরে এখানে দেখো টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ডাজ নট এবং বাকি অংশ। তাহলে অ্যান্সারটা আমরা এই প্যাটার্নে কি করব? দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, এই অলমোস্ট এভরিওয়ান এর জন্য আমরা লিখব দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। তারপরে আমরা লিখব হু, টেন্স অনুযায়ী দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, যেহেতু এনিওয়ান সিঙ্গুলার সেজন্য ডাজ নট। তাহলে দেখো ডাজ নট, তারপরে বাকি অংশ এনজয় টি। টোটাল বাক্যটি দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান হু ডাজ নট এনজয় টি।
1 থেকে 2 বার দেখলে ক্লাসটি আশা করি তোমরা আরো সহজে বুঝতে পারবে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। বাংলাদেশ চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। এটাকে কম্পাউন্ড করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড বাট অর এগুলো আসে এবং এর আগে একটা মেইন ক্লজ থাকে, পরে একটা মেইন ক্লজ থাকে। তাহলে দেখো বা প্রিন্সিপাল ক্লজ থাকে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এ মূলত দুটি প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ এন্ড বাট অর দ্বারা যুক্ত থাকে। তাই প্রদত্ত সিম্পল সেন্টেন্স বাংলাদেশ চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি কে ভেঙে বলা হয়েছে। এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে কি হবে? অনেক দেশ চা উৎপাদন করে। প্রথমে এমন একটি বাক্য হবে, অনেক দেশ চা উৎপাদন করে এবং বাংলাদেশ তাদের মধ্যে একটি। তাহলে এমন ভাবে যদি আমরা অ্যান্সারটা বলি তাহলে আমাদের অ্যান্সারটা হবে মেনি কান্ট্রিজ প্রডিউস টি। অনেক দেশ চা উৎপাদন করে অ্যান্ড এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম এবং বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম বা একটি। মেনি কান্ট্রিজ প্রডিউস টি অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। নাম্বার বাংলাদেশ এক্সপোর্টস টি। বাংলাদেশ চা রপ্তানি করে অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এটাকে আমাদের সিম্পল করতে হবে। এটা রয়েছে অ্যান্ড অর্থাৎ কম্পাউন্ডে রয়েছে, আমাদের সিম্পল করতে হবে। তো দেখো এখানে কিন্তু এক্সপোর্টস একটা ভার্ব, আর্নস একটা ভার্ব, তো দুইটা ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রথম ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। প্রথম ক্লাসের বাকি অংশ অর্থাৎ এক্সপোর্টিং টি, এক্সপোর্টিং টি, এই কথাটার মানে হচ্ছে এক্সপোর্টিং টি। সাবজেক্ট নিয়ে আসতে হবে বাংলাদেশ। দ্বিতীয় ক্লাস দেখো আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ দেখো শুধুমাত্র এতটুকু। প্রথম যে ভার্ব এক্সপোর্ট তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। এক্সপোর্টিং টি অর্থাৎ এক্সপোর্টিং টি। এখন আমাদের সাবজেক্ট নিতে হবে বাংলাদেশ। তারপরে দেখো এই জায়গাতে শেষ পর্যন্ত আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এতটুকু। প্রদত্ত কম্পাউন্ড সেন্টেন্সটিতে প্রথম ভার্ব হলো এক্সপোর্ট, সাবজেক্ট হলো বাংলাদেশ, প্রথম ক্লাসের বাকি অংশ হলো টি, দ্বিতীয় ক্লাসটি হলো আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জেস। আমি আগেই বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি বিগেটস অনলি দ্য ওটস, এই বাক্যটিকে নেগেটিভ বাক্য করতে হবে। এটি শুধু অত্যন্ত মন্দই সৃষ্টি করে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনলি থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং সেটি দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে এই অনলির পরিবর্তে নাথিং বাট বসাতে হবে। এখানে দ্য ওটস দ্বারা বস্তু বোঝানো হয়েছে, তাহলে আমরা এখানে এই অনলির জায়গায় নাথিং বাট বসালেই উত্তর হয়ে যাবে। ইট বিগেটস নাথিং বাট দ্য ওটস, শুধু এতটুকু, অনলির জায়গায় নাথিং বাট। অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস, এটাকে আমাদের পজিটিভ করতে হবে। ক্রোধ সবচেয়ে অমানবিক পাপগুলোর অন্যতম। প্রদত্ত সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকায় পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের ক্ষেত্রে ভেরি ফিউ, বাকি অংশ ভাইসেস, ইনহিউম্যান এর পজিটিভ ফর্ম ইনহিউম্যান অ্যাজ মূল সাবজেক্ট অ্যাঙ্গার বসানো হয়েছে। তাহলে দেখো ভেরি ফিউ ভাইসেস আর অ্যাজ ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার, এতটুকু। ভেরি ফিউ ভাইসেস আর অ্যাজ হিউম্যান অ্যাজ অ্যাঙ্গার, এতটুকু। তোমরা কিন্তু 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই পারবে। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, দেখো এটাকে প্যাসিভ করতে হবে, তাই আমাদের সাথে এটি নিয়ন্ত্রণ করা উচিত। শুড কন্ট্রোল মডাল অক্সিলারি যোগ ভিয়ন, অর্থাৎ মডাল অক্সিলারির অ্যাক্টিভ স্ট্রাকচার। মডাল অক্সিলারির প্যাসিভ আমরা জানি মডাল অক্সিলারি যোগ বি যোগ ভি3, তাহলে আমাদের ওই স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। অবজেক্ট ইট এর সাবজেক্ট হবে ইট। শুড বি মেইন ভার্ব হচ্ছে কন্ট্রোল, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কন্ট্রোলড, দেখো তারপরে বাই নিয়ে আসতে হবে, সাবজেক্ট উই এর অবজেক্ট হবে আস, অতিরিক্ত অংশ বসাতে হবে। তাহলে দেখো সো ইট শুড বি কন্ট্রোল, শুড কন্ট্রোল আছে, ইট আছে অবজেক্ট, অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায়। তাহলে দেখো এখানে ইট আর এখানে শুড বি কন্ট্রোল মডাল অক্সিলারির প্যাসিভ, ইট শুড বি কন্ট্রোলড বাই আস, এখানে উই আছে অবজেক্টে হবে আস,
দেখো বাই আস ফর আওয়ার ওন সেক, দেখো সো ইট শুড বি কন্ট্রোল বাই আস ফর আওয়ার ওন সেক। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস, যে ক্রোধান্বিত হয় সে অনেক ঝামেলার সৃষ্টি করে। রিলেটিভ প্রোনাউন হু তুলে দিতে হবে, এটাকে আমাদের সিম্পল করতে হবে। তো সিম্পল করতে গেলে আমাদের রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে। সেন্টেন্সের অর্থ অনুযায়ী সাবজেক্ট অ্যান অ্যাঙ্গার ম্যান, আমাদের বসাতে হবে সাবজেক্ট হিসেবে অ্যান অ্যাঙ্গার ম্যান। ভার্ব, ভার্ব হিসেবে আমরা কজেস, অর্থাৎ অ্যান অ্যাঙ্গার ম্যান যেহেতু সিঙ্গুলার সেজন্য কজেস বাকি অংশ। তাহলে দেখো অ্যান অ্যাঙ্গার ম্যান কজেস এ লট অফ ট্রাবলস, একজন রাগী ব্যক্তি অনেক বেশি ঝামেলা সৃষ্টি করে। অ্যান অ্যাঙ্গার ম্যান কজেস এ লট অফ ট্রাভেলস। একদম শেষ যে প্রশ্নটি রয়েছে দেখো, রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটা উপলব্ধি করে আমাদের আবেগ কন্ট্রোল করতে হবে। দেখো অ্যাজ অথবা সিন্স দিয়ে আমাদের শুরু করতে হবে, কারণ কমপ্লেক্সে সেন্টেন্সটি রূপান্তর করতে বলা হয়েছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বিতীয় ক্লাস। তাহলে দেখো আমরা বলতে পারি অ্যাজ অথবা সিন্স উই রিয়েলাইজ ইট, দেখো অ্যাজ অথবা সিন্স উই রিয়েলাইজ ইট, তারপরে যা আছে তাই, উই শুড ট্রাই টু ইমোশনালি ব্যালেন্সড। তাহলে দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে আগের কাজ হলো উপলব্ধি করা, তাহলে অ্যাজ উই রিয়েলাইজ ইট, এবং পরের কাজ কি ভারসাম্য পূর্ণ হওয়ার চেষ্টা করা। সাবজেক্ট হলো উই, ভার্ব হলো রিয়েলাইজ এবং অবজেক্ট হচ্ছে ইট। তাহলে অ্যাজ অথবা সিন্স উই রিয়েলাইজ ইট উই শুড ট্রাই টু ইমোশনালি ব্যালেন্সড। বিউটিফুল ইজন্ট শি মেক ইট অ্যাসার্টিভ, তো দেখো সুন্দর তাই নাকি। দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ নট রয়েছে, আবার কোয়েশ্চেন মার্ক রয়েছে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে অ্যাফার্মেটিভে করতে হয়, অর্থাৎ আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। সেন্টেন্সটিতে নেগেটিভ ইন্টারোগেটিভ হওয়ায় নিয়ম অনুযায়ী সাবজেক্ট নিতে হবে শি। দেখো বি ভার্ব ইজ, নট উঠে যাবে এবং বাকি অংশ বসবে, তাহলে আমরা বলতে পারি শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করা হয় তাহলে আরো তোমাদের কাছে সহজ লাগবে। তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট, দেখো তানিয়া চুক্তিতে আবদ্ধ হলো, বাট কিন্তু শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, কিন্তু সে অত্যন্ত বিচলিত ছিল। মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল বাক্য করতে হবে। এটা রয়েছে কম্পাউন্ড, কারণ এখানে বাট রয়েছে, আমরা জানি বাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। কম্পাউন্ড সেন্টেন্স এর দুটি ক্লজ বাট দ্বারা যুক্ত থাকলে কমপ্লেক্সে রূপান্তর করতে আমাদের কি কি করতে হবে। দেখো প্রথমে দো আলদো নিয়ে আসতে হবে, তারপরে প্রথম ক্লজ লিখতে হবে, বাট উঠে যাবে, দ্বিতীয় ক্লজ বসবে। তাহলে আমরা এখানে বলতে পারি দো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, শুধুমাত্র আমরা দো নিয়ে এসেছি, দো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট, বাট থাকবে না, শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, এতটুকু খুবই ইজি ছিল, শুধু দো আনলেই আর বাট তুলে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দ্য টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দেম, মেক ইট ইন্টারোগেটিভ, এটাকে প্রশ্নবোধক করতে হবে। বাক্যটি এখন বাঘিনীটি তাদের খুব কাছে ছিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ এই বাক্যটিকে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এখন দেখো অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে ওয়াজ রয়েছে সেটি, তারপরে নট দ্বারা শুরু করতে হয় এবং অক্সিলারি ভার্ব ওয়াজ নট বাকি অংশ বসালেই হয়ে যাবে। তাহলে দেখো ওয়াজ তার সাথে আমরা একটা নিয়ে আসবো নট, তাহলে ওয়াজেন্ট দ্য টাইগ্রেস নাও কোয়াইট ক্লোজ টু দেম, শেষে কোয়েশ্চেন মার্ক। শুধুমাত্র ওয়াজেন্ট এটা আমরা করেছি, বাকি সবগুলো কপি করে বসিয়েছি। হি গট ক্লোজার টু দ্য অ্যানিমাল অ্যান্ড প্রেস দ্য শুটার বাটন, সে পশুটির কাছাকাছি এসেছিল এবং বোতামে চাপ দিল, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো দেখো সিম্পল সেন্টেন্স করতে হলে এখানে ভার্ব রয়েছে দুইটা, গট একটা ভার্ব এবং প্রেস একটা ভার্ব, অর্থাৎ প্রথম ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হবে প্রথম ক্লজের বাকি অংশ, অর্থাৎ গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল
এই অংশটুকু সাবজেক্ট দেখো হি দ্বিতীয় ক্লাস, প্রেস দ্য শুটার বটম। অর্থাৎ আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি, দেখো প্রথম যে ভার্ব রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করে গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, তারপরে সাবজেক্ট হি, প্রেস দ্য শুটার বটম। হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রঙ্গার ম্যান শি হ্যাড এভার মেট, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই বাক্যটার আমাদের পজিটিভে করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হয়? সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি কি প্যাটার্ন অনুসরণ করতে হবে? নো আদার দিয়ে শুরু হবে বাকি অংশ। নো আদার ম্যান ইজ অ্যাজ, এখানে স্ট্রং অ্যাজ মূল সাবজেক্ট, দেখো হার হাজব্যান্ড। তাহলে এখানে আমরা বলতে পারি নো আদার ম্যান শি হ্যাড এভার মেট, নো আদার ম্যান শি হ্যাড এভার মেট ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হার হাজব্যান্ড। এখানে কিন্তু যেহেতু পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ, সেজন্য আমাদের ওয়াজ বসাতে হবে। নো আদার ম্যান শি হ্যাড এভার মেট ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হার হাজব্যান্ড।